আজকে শুক্রবারের পরের শনিবার ছুটির দিন, কেমন দেখছেন বাজার পরিস্থিতি? কোনো পণ্যের দাম ওঠানামা করলো কিনা? হ্যাঁ তানভীর, অবশ্যই এক সপ্তাহ ব্যবধানে কিন্তু পেঁয়াজের দাম প্রায় 20 থেকে 25 টাকা পর্যন্ত কেজিতে কমে গেছে। কিন্তু বিপরীতে আলুর দাম বেড়েছে, অর্থাৎ এখন প্রতি কেজি আলু 75 থেকে 80 টাকাও বিক্রি হচ্ছে মানভেদে, আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা এবং 120 টাকা। এই দাম উঠানামার পেছনে আসলে ব্যবসায়ীরা বলছেন যে বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়েছে, আমদানিকৃত পেঁয়াজ এবং দেশি পেঁয়াজের সরবরাহ বাড়ার কারণেই কিন্তু পেঁয়াজের দামটা কমেছে। কিন্তু হিমাগারে আসলে আলুর দাম না কমার কারণে এবং আলুর সরবরাহটা না বাড়ার কারণেই কিন্তু আলুর দামটা বেড়েছে এবং সেটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন যে আলুর হিমাগারে বাড়তি দাম রাখা হচ্ছে, সেখানে আলু ব্যবসায়ীদের একটা সিন্ডিকেট রয়েছে। আর আমরা যদি শীতকালীন শাকসবজির কথা বলি, শীতকালীন শাকসবজির সরবরাহ কিন্তু বেশ বেড়েছে। এখানে ফুলকপি পাওয়া যাচ্ছে 50 থেকে 60 টাকার মধ্যে, এবং শিম, যেটি শীতকালীন সবজি, সেটি পাওয়া যাচ্ছে 80 থেকে 100 টাকায়, এবং মিষ্টি কুমড়া পাওয়া যাচ্ছে প্রতি কেজি 50 থেকে 60 টাকা, লাউ পাওয়া যাচ্ছে 50 থেকে 60 টাকায় প্রতি পিস। এভাবে বলা যাচ্ছে যে সব ধরনের শাকসবজি মোটামুটি 60 থেকে 80 টাকা 100 টাকার মধ্যে আছে। তবে সাধারণ যারা ক্রেতা আছেন তারা বলছেন যে এই সময়টাতে আসলে শীতকালীন শাকসবজির দাম অনেক কম থাকার কথা, কিন্তু নানা কারণে আসলে এখন বাড়তি দামে তাদের কিনতে হচ্ছে এবং সেটা তাদের জন্য দুর্ভোগ বাড়াচ্ছে। আর এইসব সবজির দাম বাড়তির পেছনে আসলে বিক্রেতারা বলছেন যে যারা উৎপাদন করেন কৃষক পর্যায়ে, তাদের উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে আসলে কিছুটা অন্যান্য বছরের তুলনায় কিছুটা বাড়তি দরে শীতকালীন শাকসবজি বিক্রি হচ্ছে। তবে হয়তো সরবরাহ বাড়ার পাশাপাশি আরও কমে যাবে এই দাম। আর আমরা যদি বলি শুল্ক কমানোর প্রভাব কিন্তু চিনির দামে পড়েছে। চিনি প্রতি কেজি এখন খোলা 120 থেকে 125 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, এবং প্যাকেটজাত যে চিনি আছে সেটি 130 টাকা এবং আরও কমে বিক্রি হচ্ছে। তবে সয়াবিন তেলের দাম আমরা দেখেছি, টিসিবির হিসাব অনুযায়ী সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে, সেখানে শুল্ক কমানোর কোনো প্রভাব পড়েনি। তো তানভীর, এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। রাকিব, ধন্যবাদ আপনাকে। বাদল, আপনার কাছে জানতে চাইব, গোপালগঞ্জের সার্বিক বাজার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? এখন শীতের মৌসুম চলছে, আর এই শীত মৌসুমে কিন্তু শীতের যে সবজি এটি কিন্তু বাজারে আসা শুরু করলেও আজকে কিন্তু গোপালগঞ্জে এই শীতের যে সবজির যে আমদানি এটি কিন্তু কম রয়েছে, ফলে বাজারগুলোতে কিন্তু শীতের যে সবজি এটি কিন্তু কম পাওয়া যাচ্ছে। আর এই সবজি আসলে বাজারে না থাকার কারণে কিন্তু গোপালগঞ্জে যে সবজি, এই শীতের সবজির কিন্তু দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে। আমি যদি একটু বলি যে সবজি যে রয়েছে, যে নতুন আলু কিন্তু 120 টাকা করে, পুরাতন আলু 80 টাকা, বেগুন 80 টাকা, টমেটো 120 টাকা, বাঁধাকপি 60 টাকা, ফুলকপি 80 টাকা করে এই শীতের সবজিগুলো কিন্তু বিক্রি হচ্ছে। আরেকটি বিষয় হচ্ছে যে এই সবজির যারা ক্রেতা রয়েছেন তারা এই বাজারে এসে যে সবজির দাম, এই দাম কিন্তু বৃদ্ধি পাওয়ার কারণে তারা তাদের যে চাহিদা মতো যে সবজির যেটি রয়েছে সেটি কিন্তু তারা কিনছেন না। তারা কিন্তু তাদের যে পরিমাণ থেকেও কিন্তু কম সবজি কিনে তাদেরকে বাসায় ফিরতে হচ্ছে। আমরা এই বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে শীতের মৌসুমে সবজির আমদানি কম থাকার কারণে সবজির দাম কিছুটা বেড়েছে, কেজি প্রতি 10 থেকে 20 টাকা করে বিভিন্ন সবজিতে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। যে কারণে যেহেতু তাদের একটু বেশি দামে কিনতে হচ্ছে, সে কারণে তাদের ক্রেতাদের কাছে একটু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে তারা বলছেন যে আর কয়েকদিনের মধ্যেই যে শীতের যে সবজি, এই সবজি যদি বাজারে আমদানি বাড়ে তাহলে এই সবজির দাম হয়তো কমে যাবে। আমি বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কোনো ব্যবসায়ী যাতে এই সবজির দাম মাত্রা অতিরিক্ত নিতে না পারে, সেজন্য যে মনিটরিং সহ যে ভ্রাম্যমাণ তাদের যে আদালত পরিচালনা রয়েছে সেটি কিন্তু তারা পরিচালনা করছে, এবং তারা কিন্তু এই বাজার যে মনিটরিং সেটি কিন্তু তারা করছেন। এবং এই মনিটরিং করার কারণেই যে ক্রেতা তাদের মধ্যে কিন্তু একটি স্বস্তি রয়েছে যে আগামীতে এই শীতের সবজির দাম কমে আসবে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের সবজি বাজারের সবশেষ খবর। জি বাদল, ধন্যবাদ আপনাকে।